গ্রামের নাম নিশ্চিন্তপুর। গ্রামের নাম যেমন, বাস্তবে ঠিক তার উল্টো। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু রাত নামলেই গ্রামের শেষ প্রান্তে কাঁচা রাস্তা দিয়ে কেউ হাঁটতে সাহস করতো না, কারণ সেখানে ছিল একটা পুরনো আম গাছ। রাত 12টার পর কেউ হেঁটে গেলে কেউ একজন ডাক দেয়, পিছনে তাকালে আর ফেরা যায় না। রাকিব এসব কথা বিশ্বাস করতো না। এক রাতে সে বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। ঘড়িতে তখন রাত 12:47। আম গাছটার কাছে আসতেই হঠাৎ রাকিব ডাকটা খুব চেনা মনে হলো, তার মায়ের গলা। সে থামলো, নিজেকে বলল, ভয় পাস না, কুসংস্কার। আবার হাঁটা শুরু করতেই, রাকিব এবার পিছনে তাকাও। এবার গলাটা কেমন যেন ভাঙা ফাঁপা। হঠাৎ চারপাশে বাতাস থেমে গেল, পাতাগুলো নড়ছিল না, কিন্তু গাছের ছায়াটা ধীরে ধীরে নড়ছিল। রাকিব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পিছনে তাকালো। আম গাছের নিচে দাঁড়িয়েছিল একজন মানুষ। না, মানুষ না, চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। মুখটা অস্বাভাবিক লম্বা, আর পা দুটো মাটিতে ছুঁইছে না। ওটা হাসলো। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তায় রাকিবের মোবাইলটা পেল। স্ক্রিনে শুধু একটা ভয়েস রেকর্ডিং। আমি শুধু ডাক দিয়েছিলাম। সে নিজেই তাকিয়েছে। তারপর থেকে রাত 12টার পর নিশ্চিন্তপুরে কেউ কারো নাম ধরে ডাক দিলে কেউ আর সাড়া দেয় না, কারণ সব ডাক মানুষের হয় না।